হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব যে আজকে একটু বেরিয়েছিলাম বিকেল করে, ননদের সাথে বেরিয়েছে আর ওদিকে নীল তো বেরিয়েছে। তো আজকে আমরা যাব একটু চন্দননগরের দিকে লং ড্রাইভে। তো চন্দননগর হয়ে তারপরে ফিরবো। আমরা যাব চন্দননগরের স্ট্যান্ড ঘাটে। বেশ অনেক দিন পরেই এভাবে যাওয়া। অন্যান্যবার যখন যাই তখন কি ঠাকুর দেখতে যাওয়া, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া বা এমনি ঠাকুর দেখতে যাওয়ার বা কোনো দরকার পারপাসেই যাওয়া, এমনি ঘুরতে হিসেবে কোনোদিনও স্ট্যান্ড ঘাটে যাওয়া হয়নি। তাই বহুদিন পর এই স্ট্যান্ড ঘাটে যাব, একটু সময় কাটাবো, তারপরে আসবো। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। তো দেখি বিকেল করে আমরা বেরিয়ে গেছি আর ওয়েদারটাও আজকে বেশ ভালো, জানি না পরে কীরকম কী থাকবে। তো যাই হোক, এখন তো আকাশ বেশ পরিষ্কারই আছে। তো যাওয়া যাক। আর ভালো একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যার কারণে ওয়েদারটাও বেশ ঝলমলে রয়েছে। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। আজকে এই লং ড্রাইভ করেই যাব চন্দননগর। চন্দননগরে একটি মিউজিয়াম আছে, সেটা ভাবছি দেখব যদি খোলা থাকে। কারণ কি আমরা সময়টা জানি না যে কতক্ষণ আর কি খোলা থাকবে, সেই কারণেই দেখি যদি খোলা পাই তাহলেই যাব। আর এখানে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি স্ট্যান্ড ঘাট, ঢুকে পড়েছি। তো দেখা যাক খোলা আছে কি না মিউজিয়ামটা। তো যদি খোলা থাকে তাহলে অবশ্যই সেটা দেখব, যখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু এগাই সামনের দিকে, তারপরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। আমরা দেখলাম চন্দননগর স্ট্যান্ডে এসে মিউজিয়ামটি বন্ধ। তো যাই হোক, সানডে ছিল, তাই জন্য অনেকে বলল যে বন্ধ, সানডে থাকার কারণে। দিনটা ছিল সানডে, তাই আর কি। তাই এখানে চোখে পড়লো পাতালবাড়ি। চন্দননগরে পাতালবাড়ির কথা অনেক শুনেছি, এটাও দেখলাম বন্ধ। তো যাই হোক, আমরা দুটোই বন্ধ পেলাম। আর পাতালবাড়ির ভিডিওটা আমি শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু ওই ভিডিও ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে যায়, যার কারণে আমি ফটোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা যারা চন্দননগর বাসিন্দা, তোমাদের আলাদাভাবে এই জায়গাটার সাথে পরিচয় করাতে হবে না, তোমরাই জানোই। তো যাই হোক, যারা বাইরে থেকে দেখছো আমার ভিডিওটা, তাদের জন্যই বলা যে চন্দননগর স্ট্যান্ড ঘাটে আসলে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। আর তার সাথে চোখে পড়লো সামনেই এগাতে বিবেকানন্দ মন্দিরটি, তাই ভাবলাম মন্দিরের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই। আর বিকেল টাইমে আসলে সত্যি সময় কেটে যাবে। আর এখানে আসলে অবশ্যই তোমরা এই ডান্সিং ঝটপট নিয়েও, মানে এনার আর কি ইনি আর কি যেভাবে যে কায়দায় আর কি ঝটপটটা বানায়, ঘটি গরম আর কি, ঝটপট নয় সরি, ঘটি গরমটা বানায়। তো সেই কারণেই ওনাকে অনেকে আর কি বলে ডান্সিং ঘটি গরম। তো ওই হিসাবেই উনি আর কি পরিচিত। তো এখানে আসলে এটা মিস করো না। তো দেখো ইনি বিভিন্ন সব কায়দায় ডান্সিং স্টেপে বেশ সুন্দরভাবে এই ঘটি গরমটি বানাচ্ছে। তো সেইটাই আমরাও একটা খেলাম, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা ঘটি গরম আর কি 20 টাকা করে নিল, তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম, জাস্ট প্রাইসটা। তোমরা যারা চন্দননগর এরিয়া থেকে দেখছো আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো যে চন্দননগর স্ট্যান্ড ঘাটে দেখার কি জায়গা আর আছে। আমি তো খুব একটা জানি না, যদিও খুব মানে কি দেখার জায়গা আছে ওখানে। তো আমি মিউজিয়ামটার কথা জানতাম, তাই আর পাতালবাড়িটার কথা শুনেছিলাম, তাই আর কি সেটা একটু শেয়ার করলাম। বাট এছাড়াও অন্যান্য কি জায়গা আছে সেই স্ট্যান্ড ঘাট এরিয়াতে তোমরা একটু সাজেস্ট করে দিও, তাহলে নেক্সট টাইম যখন যাব তাহলে সেগুলোও আমি ঘুরে দেখতে পাবো, বা যাই হোক তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো। তো যাই হোক, বেশ কিছুক্ষণ বসার পরে হালকা সন্ধে হয়ে আসছে, আর দেখলাম ওয়েদারটাও মনে হয় খারাপ হয়ে আসছে। কারণ কি একটু মেঘলা ভাব, আর তার সাথে বেশ জোরেই হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবেই হয়তো। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ যাওয়ার পথে মাঝে যদি বৃষ্টি পাই তাহলে আবার আটকে পড়বো রাস্তায়। তাই আর কি আমরা বেরিয়ে গেলাম। তো ওইদিকে স্ট্যান্ড ঘাটে বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম। আর বিকেল টাইমে আসলে সত্যিই খুব ভালো লাগবে এই স্ট্যান্ড ঘাটটি। সামনের গঙ্গা এরিয়াটাও বেশ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ধরে। তো এই যে দেখো, এখানে কিন্তু জলশ্রীও আছে, জলশ্রীটাও শুনেছি যে আছে, এটাও দেখে নিলাম, বাট যাওয়া হয়নি কখনোই। এছাড়াও যদি কোনো জায়গা থাকে তোমরা প্লিজ সাজেস্ট করো, যারা
চন্দননগর থেকে যে দেখছো, যারা চন্দননগরবাসী তারা তো অবশ্যই জানো জায়গাটা সম্পর্কে। আমাদের এই ভিডিওটি আমার ননদ করে দিয়েছিল, যার কারণে বেশ সুন্দরভাবে তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারছি এক ঝলক। তো খুব সুন্দরভাবেও তুলে দিয়েছিল এটা। এদিকে মাঝ রাস্তায় বৃষ্টির পরিমাণ খুবই বেড়ে যায়, যার কারণে আমাদের রাস্তার একটি ধারে দাঁড়াতে হয়েছিল। আর সামনেই ছিল এক্সপ্রেস ধাবা, তো ভাবলাম সেটাও এক ঝলক ঘুরে দেখি। তো চলো, আমার ধাবার এক্সপিরিয়েন্স যেন তো খুব একটা নেই। অনেকে অনেক ধাবায় গেছে, অনেক ধাবার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার ধাবার এক্সপিরিয়েন্স খুবই সীমিত। তো যাই হোক, এই কাছেই ছিল এই ধাবাটি, যার কারণে আমরা ধাবাটিও একটু ঘুরে দেখলাম। এক্সপ্রেস ধাবায় বহু দিনের, তো এটা বহু মানুষের কাছে পরিচিত, এটার ব্যাপারে আর আলাদাভাবে কী বা বলবো বলো। তো যাই হোক, যে এক্সপিরিয়েন্সটা আমার কম সেটা সম্বন্ধে না বলাই বেশি ভালো। তো যাই হোক, বেশ ঢুকলাম, অনেকটা এরিয়া নিয়ে এই ধাবাটি রয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো ছোট ছোট স্টল রয়েছে, সেটাও তোমাদেরকে এক ঝলক ঘুরে দেখাই চলো। আর এখানে সামনে সুন্দর বেশ বসার জায়গা, যারা আর কি যাদের কাছে এই জায়গাটি নতুন তারা এটা দেখতে পারো। এই কারণ কি আমার কাছেও নতুন এই জায়গাটি, কারণ আমি ফার্স্ট টাইম গেছিলাম এক্সপ্রেস ধাবায়। তো এই যে দেখো, এখানে লেখা আছে উই লাভ এক্সপ্রেস ধাবা। খুব সুন্দর করে এখানে লাইটিংগুলো করা রয়েছে, আর বেশ এরিয়াটা অনেকটা জুড়ে, তো যার কারণে দেখতেও ভালো লাগছিল। এখানে চাওয়ালা, তারপরে আরও বিভিন্ন স্ন্যাক্স আইটেম, চা কফি তো রয়েছেই, বিভিন্ন পানের স্টল রয়েছে। আরও সুন্দর বেশ দেখো, গাছটায় কি সুন্দর লাইট দিয়ে সাজানো, বাট ওই লাইটটা জ্বালায়নি দেখলাম গাছের। তো যাই হোক, আমরা এখানে দুটো চা নিয়ে নিলাম আর কি, 4টে চা নিয়েছি। এখানে ছেলেরা নিয়েছে মালাই চা, আর আমি আর ননদ নিয়েছি এখানে লিকার চা। তো লিকার চাটা এতটাই কড়া হয়ে গেছিলো, বেশ তিতকুটে লাগছিল, খেতেই পারলাম না বলতে গেলে। আর এখানে একটা স্কুটার ছিল, খুব সুন্দর একটা স্কুটিতে করে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কিছু ফটো ক্লিক করেছি, সেগুলো আমি পরে শেয়ার করব তোমাদেরকে। এই ভিডিওতে সেগুলো তো শেয়ার করা যাবে না, বাট থাম্বনেলেও দেখো কিছু হয়তো ফটো রয়েছে আমি শেয়ার করেছি, যেগুলো থাম্বনেলে দিয়েছি। আর এই এরিয়াটা খুব সুন্দর লাগছিল, বাঁশের সিঁড়ি, আর জায়গাটাও খুব সুন্দর। ওপরেও দেখলাম বেশ বসার জায়গা আছে, বাট ওপরটায় আর উঠিনি, ওপরটায় বসবো না বলে। তো এখানটা সামনেটা বসে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর সামনেটা দেখো, এখানে হাওড়া ব্রিজের মতো কি সুন্দর একটা ডেমো করেছে, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। এবার এই সামনে দিয়ে গেলেই কিন্তু বসার বিভিন্ন জায়গা রয়েছে, বাঁদিক আর ডান দিক করে। তো আমরা বাঁদিকের একটি সিট ফাঁকা দেখেছিলাম বলেই সেখানেই বসেছিলাম। আর ওর পাশেও জায়গা আছে, সেটা আমি পরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। আগে চলো আমরা একটি জায়গা দেখে বসি। এ দেখো, ডান দিকেও জায়গা আছে যেমন, বাঁদিকেও জায়গা আছে, মাঝে এরকম সরু রাস্তা, কি সুন্দর লাগছে না জায়গাটি। আর বেশ আলো দিয়েছে মাঝে মাঝে, বেশ সুন্দর লাগছে। আমরা বাঁদিক করে একটি সিটে বসেছিলাম। এখানে দেখো 6 জন বসা যাবে আরামসে, মানে এরকমও 3 জন 3 জন করে এক একটা এপার আর ওপারের সিটে বসা যাবে, এরকম আর কি। যদি তোমরা বন্ধুবান্ধব মিলে আসো অনেকজন, তাহলে সেখানে বসতেই পারো 6 জন মিলে, মানে এই পাশের সিটে 3 জন, ওই পাশের সিটে 3 জন, এইরকম আরামসে বসা যাবে। বেশ চওড়া চওড়া সিটগুলো রয়েছে, আর খুব সুন্দর এই জায়গাটা। আমি ঘুরে দেখছিলাম, ওরা তো বসে রয়েছে সিটে, আর আমি এই জায়গাটা ঘুরে দেখছিলাম। আর এদিকে ওরা কি অর্ডার দেবে, এখানে সামনে প্রাইস চার্টটা তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। তাই এক ঝলক তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম।
সন্ধ্যে টাইমতেই হালকা কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। এখানে চিকেন ললিপপ নেওয়া হয়েছিল, তার সাথে এক প্লেট হাক্কা নুডলস নেওয়া হয়েছিল। এগুলো কিন্তু সবকটাই শেয়ার করে খাওয়া, কারণ সন্ধ্যের টাইম, ইভিনিং টাইম, তাই বেশি হেভি কিছু খাওয়া দাওয়া করবো না। তো খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকটা বেরিয়ে পড়েছিলাম। বাকি ওই পাশের যে বলেছিলাম না একটা এরিয়া রয়েছে, ওপাশেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে, বেশ বড় জায়গা দেখছিলাম ঢোকার সময়। তো যার কারণে আমি একবার বেরিয়ে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেই জায়গাটি, পুরো এরিয়াটি তোমাদের সাথে একবার এক ঝলক শেয়ার করে নিই। চলো, তো সামনের দিকে এগাতে থাকলাম আমি। এই যে সামনে দেখো এই স্টলগুলো পরপর যেগুলোর কথা তোমাদের বলছিলাম, বিভিন্ন স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে পানের স্টল, চা কফি স্টল তো রয়েছেই। আর এই যে সামনে দেখো সুন্দর বেশ সিটিং এরিয়া, বসার জায়গা, আর জায়গাটা বেশ সাজানো গোছানো। সামনে বেসিন রয়েছে, আর এখানে দেখো বাচ্চাদের ছোট রাইড রয়েছে, তো সেখানেও। আর এই যে এখানে সুন্দর বেঞ্চ ফেঞ্চ পাতা, এখানে সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর লাগছে। আর সামনে কাউন্টার, ওইখানে খাবার অর্ডারগুলো আর কি দেওয়া হচ্ছে। আর ওই পাশে যেখানে আমরা যেই সেকশনটায় বসেছিলাম সেইখানে কিন্তু মাঝে মাঝে ওনারা আর কি অর্ডারটা নিতে আসছে, মানে যে যেটা আর কি খাবার অর্ডার দিতে চায় সেগুলো ওনারা এসে নিয়ে যাচ্ছেন। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। বেশ অনেকটা সময় কাটালাম, খুব সুন্দর ধাবার এক্সপিরিয়েন্সও হলো সাথে। তো যাই হোক, আজকে সব মিলিয়ে বেশ সুন্দর দিনটা কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।